রাজধানীর আদাবরের কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপের তাণ্ডবে রক্তাক্ত হলো পুলিশ। সোমবার ১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে জিম্মি উদ্ধারে গিয়ে হামলার শিকার হন এক কনস্টেবল সহ ৩ পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী হাউজিং এলাকায় পলাশ নামে এক যুবককে জিম্মি করে টাকা দাবি করছিল সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চাপাতি দিয়ে গুরুতর জখম করে কনস্টেবল আলামিন সহ ৩ জনকে। আমার বয়ফ্রেন্ড নাম হচ্ছে পলাশ, ও আমার বাসায় আসছে। বাসায় এসে খাওয়া দাওয়া করতেছে। হঠাৎ ৭-৮ জন, জনি, রনি আর কয়েকজনের নাম জানি না, আসার পর আমাকে বের করে দেয়। বের করে দেওয়ার পর ওরে মারধর করে। মারধর করার পর আমাকে ডাকে, আমাকে বলতেছে ওরে বল টাকা পয়সা আনতে। পুলিশের গাড়িও ভাঙচুর করে গ্যাং সদস্যরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেনা ও পুলিশ যৌথ অভিযানে রাত ২:৩০ পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, এ হামলায় জড়িত ছিল কবজিকাটা গ্রুপের রনি, জনি, ওসমান, দাঁতভাঙ্গা সুজন, কবজিকাটা হৃদয় ও রাজু। তারা সবাই এলাকার কুখ্যাত গ্যাং প্রধান আনোয়ারের হয়ে আধিপত্য বিস্তার করত। অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়। আমরা প্রাথমিকভাবে এই এলাকায় কিছু উঠতি শ্রেণীর যে বখাটে রয়েছে তাদের আমরা নাম পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযান এখনও আমাদের চলমান রয়েছে। এসি AKM মেহেদী হাসান বলেন, জাতীয় জরুরি সেবার কল পেয়ে টহল টিম ঘটনাস্থলে গিয়ে হামলার মুখে পড়ে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান চলছে। আদাবরের এই হামলার ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে।